আজ বন্ধুরা আমি পানি ফল নিয়েছি, 1 টাকা পানি ফল নিয়েছি। এই পানি ফল দিয়ে আমি পরোটা বানিয়ে দেখাবো। আর এখন তো শীতকাল, এখন শীতকালে পানি ফল কিন্তু প্রচুর পাওয়া যায়, আর শীতকালে পানি ফল হয়ও সুদা। আর আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে পানি ফলের পরোটা বানাই। এখন পানি ফলের খোসা ছাড়িয়ে পানি ফলগুলো বের করে নেব। পানি ফলগুলোকে হাত দিয়ে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে পানি ফলগুলো বের করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর নরম নরম পানি ফল। এই পানি ফলের কিন্তু পরোটাটা খুব ভালো হয়। দুটো পানি ফল ছাড়ানো হয়ে গেল। যতটা পানি ফল লাগবে এই পরোটার মধ্যে ততগুলি নেব। আমি 1 টাকা পানি ফল নেব না। পানি ফলগুলো এত নরম, ছাড়াতে ছাড়াতে পানি ফলগুলো ভেঙে যাচ্ছে। দেখুন এই নরম নরম পানি ফলগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন কতগুলো পানি ফল আমার ছাড়ানো হয়ে গেছে। এই দেখুন এখন পানি ফলগুলোকে আমি এখন গ্রেট করে নেব। এইভাবে করে আমি এখন পানি ফলটাকে গ্রেট করে নিচ্ছি। এখন সব পানি ফলটা গ্রেট করে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করব। এই দেখুন পানি ফল থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা দিয়ে আমি এখন ডোটা করব। তার আগে আমি এখন পানি ফলটাকে একটু নিচুড়ে জলটা একটু বের করে নিচ্ছি। এইভাবে করে নিচুড়ে জলটা বের করে নিলে পানি ফলের পুরটাও তাহলে ভালো হবে। আর যে জলটা বেরিয়ে যাবে এই জলটা দিয়ে আমি এখন ডোটা করে নেব, সেটাও ভালো হবে। এবার আমি ডোটা করে নিচ্ছি। আমি 1 বাটি আটা নিয়েছি। যেই বাটিতে আমি আটা নিয়েছি সেই বাটিতে করে 1 বাটি ময়দা নিয়েছি। আটা আর ময়দা কিন্তু সমান দিতে হবে। ময়দার মধ্যে তেমন কিছু দেবে না, শুধু লবণটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ। পানি ফলের জলটা দিয়ে ডোটা করে নেব। এর মধ্যে যদি জল লাগে তাহলে কিন্তু জল দিতে হবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন ডোটা তৈরি হয়ে গেল। এখন ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার পানি ফলের পুরটা তৈরি করব। এখন আমি পুরটা তৈরি করে নেব। কড়াই তেলটা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের সাথে সাথে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার পানি ফল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন পুরটাকে একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এখন লেচিগুলো কেটে সব গোল করে নিয়েছি।
এবার একটি লেচি নিয়ে আমি এখন খুলি তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে পানি ফলের পুরটা ভরে দিচ্ছি। আস্তে আস্তে করে এইভাবে করে মুড়ে নিচ্ছি। এবার এটাকে আবার আমি হাত দিয়ে গোল করে নেব। এই দেখুন, পুর ভরা দুটো লেচি তৈরি হয়ে গেল। আবার একটি তৈরি করে নিয়েছি। এখন সব লিচিগুলো তৈরি হয়ে গেল, এবার বেলে নেব। এখন লিচিগুলোকে অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বেশি বেলার দরকার নেই, একটু মোটা করে বেলতে হবে আর হালকা করে একটু, যাতে না পুরটা বেরিয়ে যায়। এই দেখুন, এইভাবে মোটাটা আছে। এখন আমি এটা বেলে নিয়েছি, সবগুলো এইভাবে বেলে নেব। এখন সব পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু সেঁকে নেব। এখন পরোটাটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি। অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। পানি ফলের পরোটা একটা ভাজা হয়ে গেল। সেঁকে নিয়েছি। এবার অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এটা হলে সব পানি ফলের পরোটাগুলো ভাজা হয়ে যাবে। এখন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে, আর পুরটা কিন্তু খুব সুন্দর ভিতরের পুরো রুটিটার মধ্যে লেগে গেছে, আর খুব সুন্দর পরোটাটা ফুলছেও শুধু। এই দেখুন, পুরো রুটির মধ্যে পুরটা কিন্তু লেগে গেছে, আর কতটা নরম হয়েছে দেখুন। এইভাবে করে পানি ফলের পরোটা আপনারা বানাবেন। আর যারা একাদশীর বার করে তারা কিন্তু এই পানি ফলের পরোটা খেতে খুব ভালোবাসবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন।